80 দশক হঠাৎ করে একটা বিশাল পরিবর্তন হয়ে গেল টেলিভিশনের পর্দায় একটি গান নিয়ে। সেই গানটি তুমুল হইচই ফেলে দিল। ও সখিনা গেছস কিনা ভুইলা মানে সেই গানটি লিখেছিলেন আমার তোমার অত্যন্ত প্রিয় এবং পরিচিত আলতাফ আলী প্রয়াত আলতাফ আলী হাসু। তো সেই গানটিতে কিন্তু আমার মনে হয় এটা একটা কালজয়ী গানই হয়ে গেছে ফকির আলমগীর ভাই। হ্যাঁ, তো আপনি তো আসলে সারা মঞ্চ কাঁপিয়ে সারা বিশ্ব কাঁপিয়ে ঘুরে বেরিয়েছেন। বিশ্ববিদ্যালয় সে ক্যাম্পাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জন হেনরি বলেন, নেলসন ম্যান্ডেলা বলেন, স্বাধিকার আন্দোলনের গান আপনি মাতিয়ে গিয়েছেন। এই সময় এসে আপনার এখন কি মনে হয়, আপনার পাওয়া না পাওয়া, চাওয়া পাওয়া কি মনে হয়, এটা আমাদের জানতে ইচ্ছে করছে। আসলে শিল্পীর কি আছে আর ভালোবাসা ছাড়া, সবকিছু যার করে হাতে একতারা। আমি তো মনে করি শিল্পী হিসেবে আমি খুবই সৌভাগ্যবান। আমি বাংলা একাডেমির ফেলো, আমি ভারতের পশ্চিমবঙ্গ সরকারের 15 শেষের দিকে সঙ্গীতে মহাসম্মান আমি পেয়েছি সন্ধ্যা মুখার্জি, মানে কুমার শানু, বাপ্পি লাহিড়ী, রাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা, দ্বিজেন মুখার্জির সঙ্গে। আমি 21 পদক পেয়েছি সেই 17 বছর আগে। আমি তো মনে করি যথেষ্ট। এটা স্বীকৃতি মানুষকে এত অনুপ্রাণিত করেছে বা করতে পারে যে সে তৃণমূলের মানুষকে সে জড়িয়ে নিতে পারে। আমি সৌভাগ্যবান যে শিল্পী হিসেবে দীর্ঘ 50 বছরেরও অধিক একটি জায়গায় আমি গান গেয়ে চলেছি। আসলে ফকির আলমগীর ভাই, আসলে ঠিকানার তো কোনো প্রয়োজন নেই, পুরো বাংলাদেশে আমার ঠিকানা, তাই না? সেই তো। আর দেখেন এই যে গানগুলি, আপনার গানগুলিতে যারা লিখেছেন তাদের গান তো শুধু আসলে টোটাল একটা জীবনের কথা, সমাজ পরিবর্তনের কথা একটা, তাই না? আর আমি খুব সৌভাগ্যবান, অবশ্যই স্বীকার করব যে সেই সেজান মাহমুদ লিখলেন নেলসন ম্যান্ডেলার গান, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লিখলেন নূর হোসেনের গান, অলিউল আলম ডাবলু লিখলো সেই দীপালি সাহা সেই যে মধ্য ফেব্রুয়ারির গান, আবু আল সাইদুল লিখলেন এই গান, রুদ্র শহীদুল্লাহ কবিতা পরিষদের কথা মনে পড়ে। সেই কবিতা উৎসবের আমি সৌভাগ্যবান যে 1987 সালে যে মঞ্চে কামরুল হাসান মারা গেছিলেন সেই অনুষ্ঠানে শৃঙ্খল মুক্তির জন্য কবিতা আমরাই তো করেছি একত্রিত। সেই গান বিশেষ করে নুরুজ্জামান শেখ, তারপরে সকিনাতুর বিয়ার খবর। আমার মনে হয় যে আলতাফ আলী হাসু কি নুরুজ্জামান শেখ, আবু আল সাইদ কি আমাদের মনিরুজ্জামান মন্ডি এখন আছেন, বন্ধু মানুষ, তিনি সিলেটের মানুষ, আমার আত্মীয় দেশের মানুষ, তার কথা স্মরণ করে আবু আল সাইদ হঠাৎ কোনো পথে কত সুন্দর সুন্দর গান লিখলেন, তিনি আমাদের মধ্যে নেই। বিশেষ করে আমি আমার গানের গীতিকার সুরকারের কাছে অনেক ঋণী। আমার তো একটা খুবই ভালো লাগছে আজকে, মানে অনেকগুলি মানুষকে, একদম মানুষ না শুধু, কি বলবো, এরা এক একজন একটা প্রতিষ্ঠান, ইতিহাস, তাদেরকে আপনি অ্যাকোমোডেট করলেন আপনাদের কথা। আমি অবশ্যই করব, কিন্তু এই রহমান বয়েদের সঙ্গে আমার একটি ভালোবাসা ছিল এবং আমার সৌভাগ্য হয়েছে যে আমি যে প্রস্তাব করেছি তাকে 21 পদকে ভূষিত করতে, এবং আমি সাকসেসফুল। এখন সব সময়ই আমার মনে হয় যে অতীতকে ফিরে দেখতে হবে। যে গান গেয়েছিলাম, এই যে অনুষ্ঠানের যে নাম অসাধারণ, যে আমি শকিনা গেয়েছিলাম বলেই তো আমি এখানে ডাক পেয়েছি, আমি শান্তাহার গেয়েছিলাম বলেই, আমি জন হেনরি গেয়েছিলাম বলেই, আমি দাম দিয়ে কেনেছি বাংলা গেয়েছিলাম বলেই আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং সেই গানগুলি কতটাই আমরা এই সংক্ষিপ্ত সময়ের সামনে আমরা তুলে ধরতে পারবো, কিন্তু আমরা এইটুক সময়ের মধ্যে বলে যেতে পারবো যে এই গানগুলি আমি গেয়েছিলাম। ধন্যবাদ ফকির আলমগীর ভাই, আপনি আমাদেরকে অনেক উজ্জীবিত করলেন। এই যে সখিনার আপনি যে সিরিজ করেছেন, সখিনা কিন্তু একটা সিম্বল হয়ে গেছে। হ্যাঁ, একটা কালোজয়ী চরিত্র। কারো কাছে আল্লাহ দিবন, কারো কাছে প্রেমিকা, কারো কাছে কি বলবো মা। ঈদের সাজে সাজ গইরা আছে সখিনার সংসার, হায় রে ঈদের সাজে সাজ গইরা আছে সখিনার সংসার, হায় রে সখিনার সংসার। এই সখিনা সেই সখিনা মাঝে আমার। ভাই আসলে এই যে মা, সেটাই
বারবার মার কাছে ফিরে যাওয়া, পিছন ফিরে দেখা, সেই একেবারে ছেলেবেলার কথাগুলো বারবার রিকল করা, এটাই আসলে জীবন, এটাই জীবন। জীবন তো আসলে বহতা নদীর মতো এগিয়ে যাচ্ছে। এবং আলোচনার প্রসঙ্গে সে মায়ের সেই জনপ্রিয় গানটির কথাই মনে পড়ল।